আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। জাতীয় সংসদ থেকে রাজপথ, একই দিনে দুই দৃশ্য। একদিকে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী, অন্যদিকে সংসদ ভবনের গেট পর্যন্ত পৌঁছে গেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশি ব্যারিকেড ভাঙলেন তারা, লাঠিচার্জের মুখেও পিছু হটেননি। একটাই প্রশ্ন, শিক্ষামন্ত্রীর আসন কি টিকবে? এইচএসসি পরীক্ষা বিতর্ক, সংসদে মন্ত্রীর দুঃখ প্রকাশ, সংসদ ভবনের সামনে অবস্থান, পদত্যাগের দাবিতে শিক্ষার্থী, একাধিক জেলায় সড়ক অবরোধ। চলুন প্রথমে দেখে নিই কীভাবে এই উত্তেজনা তৈরি হল। ঘণ্টার পর ঘণ্টা ধরে সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছিল রণক্ষেত্রের মতো উত্তপ্ত। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বসে পড়েন। এরপর মিছিল নিয়ে তারা রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরের দিকে। পুলিশ বাধা দিলে পথ বদলে তারা যান শিক্ষা বোর্ড ভবনের সামনে। কিন্তু সেখানেও থামেননি আন্দোলনকারীরা, আবার ফিরে আসেন সায়েন্স ল্যাবে। বিকেল গড়াতেই বদলে যায় দৃশ্যপট। পৌনে ৬টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সরাসরি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছে যান শিক্ষার্থীরা। সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ভেতরে ঢোকার চেষ্টা হলে পুলিশ লাঠি চালায় বলে জানা গেছে। আর ঠিক সেই সময়েই সংসদের ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করছিলেন খোদ শিক্ষামন্ত্রী। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, জলাবদ্ধ কেন্দ্রগুলোতে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য রুমিন ফারহানাও প্রশ্ন তোলেন, টানা বৃষ্টিতে ঢাকা চট্টগ্রামসহ বড়শহর জলাবদ্ধ হওয়া সত্ত্বেও কেন পরীক্ষা ১-২ দিন পেছানো হল না? জবাবে মন্ত্রী জানান, চট্টগ্রাম বোর্ডের বন্যা কবলিত জেলাগুলোর পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং তা পুনরায় নেওয়া হবে। কুমিল্লার একটি কেন্দ্রে পানি জমে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খবর পাওয়া মাত্র মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়, পরীক্ষার্থীদের নৌকায় করে ভবনে নেওয়া হয়। আর সবচেয়ে আলোচিত মুহূর্তটি এল সন্ধ্যায়, যখন নিজের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, কাউকে উদ্দেশ্য করে মন্তব্য করেননি, তবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। সিটি কলেজের এক পরীক্ষার্থী মাইকে ঘোষণা দেন যে সন্ধ্যা ৬টার মধ্যে মন্ত্রীকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদিও এই সময়সীমা পার হয়ে গেছে, আন্দোলন থামেনি। তবে একটা বিষয় লক্ষণীয়, মানবিক কারণে জরুরি অ্যাম্বুলেন্স চলাচলে তারা কোনো বাধা দিচ্ছেন না। এছাড়া জয়পুরহাট, দিনাজপুরসহ আরও কয়েকটি জেলা থেকেও একই দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের খবর আসছে আমাদের কাছে। এবার একটু পেছন ফিরে দেখা যাক কিভাবে পরিস্থিতি এতদূর গড়াল। গত সোমবার টানা বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা। বৃষ্টিতে ভিজে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে অভিযোগ ওঠে। এর সঙ্গে যুক্ত হয় প্রশ্নপত্রে ভুল ত্রুটির অভিযোগ। আর সবচেয়ে বড় ঘি ঢালে আগুনে, শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর একটি ব্যক্তিগত মন্তব্য, যা সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এই ৩ উপাদান মিলিয়েই তৈরি হয় বর্তমান বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি, যেখানে একটি প্রশাসনিক সমস্যা মুহূর্তেই রূপ নেয়া রাজনৈতিক সংকটে। এই ইস্যুতে ২ ধরনের মতো পাওয়া যাচ্ছে। এক পক্ষের বক্তব্য, সরকার ও প্রশাসন দুর্যোগকালীন পরিস্থিতিতে যথাসাধ্য চেষ্টা করেছে, ক্ষতিগ্রস্ত কেন্দ্রে পুনঃপরীক্ষার ঘোষণাও দ্রুত এসেছে, আর মন্ত্রী নিজেও সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন। অন্য পক্ষের বক্তব্য, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই ছিল, তাই পরীক্ষাসূচি পুনর্বিন্যাসে বিলম্ব এড়ানো যেত। আর মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক শুধু দুঃখ প্রকাশ দিয়ে মেটানো যথেষ্ট নয় বলে মনে করছেন আন্দোলনকারীরা। দুই পক্ষের যুক্তি আপনাদের সামনে তুলে ধরলাম, সিদ্ধান্ত দর্শকদের। সব মিলিয়ে বলা যায়, সংসদের ভেতরে যতটা শান্ত ভাষা জবাবদিহি চলেছে, রাজপথে ততটাই উত্তপ্ত ছিল বিক্ষোভ। মন্ত্রীর দুঃখ প্রকাশের পরও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। আগামী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন এই ইস্যুর ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আমরা পুরো বিষয়টির উপর নজর রাখছি। যে কোনো নতুন আপডেট পেলেই সরাসরি জানিয়ে দেওয়া হবে আপনাদের। এই ছিল আজকের ব্রেকিং কভারেজ। দেখছিলেন আপডেট নিউজ বিডি, সঙ্গে ছিলাম আমি, উপস্থাপকের নাম। ধন্যবাদ, ভালো থাকুন।